উন্নত যুগের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে সিলেটের বিয়ানীবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মা ও শিশু জেনারেল হাসপাতালের। মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার এম এহসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে মা ও শিশু হাসপাতাল। প্রসূতি সেবা ও শিশু স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখান থেকে সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হাই কোয়ালিফাইড সবার জন্যই আমরা করছি, কিন্তু স্পেশালি আমরা করছি সেবার জন্য, পাশে থাকার জন্য, গরিব মানুষের বেশি করে পাশে থাকার জন্য। যার কারণে বিয়ানীবাজার আমরা চাইছি বিজেট কম থাকবে, সেবা বেশি থাকবে। আমরা চেষ্টা করব বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা সবারই একটা আস্থার জায়গা হয়। এখানে আমাদের ফার্মেসির ব্যবস্থা আছে, 24 ঘন্টা ফার্মেসির সুবিধা আছে, 24 ঘন্টা ডাক্তার থাকবে, 24 ঘন্টা নার্স থাকবে। বিয়ানীবাজারবাসীকে যদি আমরা কিছুটা না দিতে পারি, আমাদের আত্মার শান্তি পাবে। মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। তিনি মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। আমরা উপজেলা পর্যায়ে নর্মালি অনেকগুলো হাসপাতাল আছে, কিন্তু এই যে মা এবং শিশুর জন্য যে বিশেষ আয়ত হাসপাতাল যে ব্যবস্থা বিয়ানীবাজারে হয়েছে, আমি এর সাথে যারা উদ্যোক্তা যারা আছেন, পরিচালক যারা আছেন, সম্পৃক্ত সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করছি এটা বিয়ানীবাজারের যে আমরা সবসময় বলি আমরা সব কিছুতে সমৃদ্ধ, বিয়ানীবাজারের যে গৌরবের যে মুকুট, একটা নতুন পালক যুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ভূমি কর্মকর্তা কাজী শারমিন নেওয়াজ, ওসি আশরাফুজ্জামান, হাসপাতালের পরিচালক সঞ্জীব কর, নূর নবী রাজু, করিম উদ্দিন, জামাল সাইদ, আলফাস আহমদ, আমিনুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক মুজিবুল ইসলাম CIP। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট।